আসসালামু আলাইকুম। আমি আয়াজ চৌধুরী, বাংলাদেশ ফোরাম ফর কমিউনিটি এনগেজমেন্ট থেকে আপনাদের শুভ সকাল জানাচ্ছি। আমাদের এখানে আর্সেনিয়া মিশন ক্যান্সার হসপিটালের পিঠে ফেয়ার হচ্ছে। প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভাবিদের এবং ভাইদের, যারা অনেক কষ্ট করে অনেক মজার মজার খাওয়া রান্না করে এসছেন। তো আমাদের একটা বড় প্রজেক্ট আমরা কিছু কন্ট্রিবিউট করার চেষ্টা করছি। এখানে আর্সেনিয়া মিশন ক্যান্সার হসপিটাল বাংলাদেশে হচ্ছে $60 মিলিয়ন প্রজেক্ট। তো আমরা দুটো ধরনের ফান্ডিং আমরা কমিট করেছি, একটা 30 লাখ টাকার ফান্ডিং, একটা $250,000 ফান্ডিং। তো আজকে পিঠা ফেয়ারটা আমরা 30 লাখ টাকার ফান্ডিংটা উই আর অলমোস্ট কামিং টু অ্যান এন্ড। আর $250,000 ফান্ডিংয়ে আমরা দুটো ফান্ড রেজিং ডিনার করেছি। তো ওখানে আমরা এখন পর্যন্ত উই হ্যাভ রেজড অ্যাবাউট $125,000। তো আমরা ওই আরও $125,000 জন্য আমরা বাংলাদেশের যত আমাদের ভাই বোনরা আছেন, আমরা উই রিকোয়েস্ট ইউ আপনারা একটু মুক্ত হস্তে দান করেন, যাতে আমরা এই বছরের মধ্যেই উই কুড রেজ দ্য ফান্ড অ্যান্ড গিভ ইট টু দেম। তো এই হাসপাতালের এখন যে স্টেজে এসেছে, ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং সব হয়ে গেছে এবং গত 3 মাস আগে দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ আমাদের শেখ হাসিনা উনি এটা ওপেন করেছেন এবং উনি এটার উপরে ওনাদের ওয়েবসাইটেও একটা বড় একটা আর্টিকেল লেখা হয়েছে, ওটা আপনারা দেখতে পারেন। এবং এখন আমরা আর্সেনিয়া মিশন ক্যান্সার হসপিটালে ডে কিমোথেরাপি ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, রেডিওথেরাপি ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে এবং রেডিওথেরাপি এখন এত বেশি পেশেন্ট আসছে যে দে আর নাও ট্রাইং টু বাই অ্যানাদার রেডিওথেরাপি মেশিন সো দ্যাট তারা রেডিওথেরাপি আরও মানুষকে দিতে পারে। তো বাংলাদেশে অন্যান্য হসপিটালের রেডিওথেরাপিতে যে কস্টিং হয় এর 1/3 প্রাইসে আর্সেনিয়া মিশন ক্যান্সার হসপিটালে রেডিওথেরাপি দেওয়া হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো ওখানের এভরি 100 পেশেন্ট যাকে ট্রিট করা হচ্ছে 25 জনকে বিনা পয়সাতে ট্রিট করা হচ্ছে। সো 25% অফ দ্য পেশেন্টস ট্রিটেড আর কমপ্লিটলি ট্রিটেড ফ্রি। এবং আমাদের বাংলাদেশে এখন প্রতি বছর আপনার 1 মিলিয়ন নতুন ক্যান্সার পেশেন্ট ডায়াগনোসিস হচ্ছে। এর মধ্যে 75% অফ দ্য পেশেন্টস ডাই আনট্রিটেড। তো আমরা যারা বাইরে আছি, উই আর ইন এ ভেরি গুড পজিশন, উই আর ইন এ বেটার স্টেজ অফ আওয়ার লাইফ, উই হ্যাভ দ্য বেস্ট হেলথ ফেসিলিটিস ইন দ্য ওয়ার্ল্ড। আমরা যারা অস্ট্রেলিয়াতে আছি, আমাদের মনে হয় একটু আমাদের দেশের দিকে তাকানো দরকার। আমরা ওখানে সবাই লেখাপড়া করে এসেছি, যারা ফার্স্ট জেনারেশন বাংলাদেশি, উই আর হ্যাভিং এ গুড লাইফ ওভার হিয়ার। লেটস গিভ ব্যাক সাম। থ্যাংক ইউ ভেরি মাচ। যে মজা লাগলো দেশে পিঠা বিদেশে এসে খেতে, গরম গরম চিতই পিঠা, গরুর মাংস, খুব মজা। হ্যাঁ, অনেক মজা ছিল। গরুর মাংসটা ঝাল ছিল, চিটি পিঠাটাও অনেক মজা ছিল। পাটি সাপটাটা মিস করলাম, এত মজা। গুড়ের পাটি সাপটা ছিল।